আপনি কি কখনো অনুভব করেছেন নামাজ পড়লেও ভেতরে শান্তি নেই? কেন ইবাদত করার পরেও মনে ফাঁকা লাগছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। নামাজ ফরজ। কুরআন ও হাদিসে বলা হয়েছে নামাজ আত্মাকে খাওয়ানোর মতো, কিন্তু শুধু শরীরের জন্য কাজ করলে আত্মা তৃপ্ত হয় না। নামাজ হলো শরীয়ত, আমাদের দায়িত্ব। এই স্তরে আমরা আইন ও বিধান মেনে চলি, কিন্তু হৃদয় শান্তি পায় কিনা তা অন্য কথা। তরিকত হলো আত্মা শুদ্ধির পথ। নামাজ শুধু হাত পা মেলানো নয়, এটি হৃদয়, মন ও নফস নিয়ন্ত্রণের মাধ্যম। মারফত হলো আল্লাহকে চিনতে শেখার জ্ঞান। যদি হৃদয় উপস্থিত না থাকে, নফস আত্মার শান্তি নষ্ট করে। তাই নামাজের মধ্যে তরিকত ও মারফতের না থাকলে ভেতরে ফাঁপা অনুভূতি হবে। বুঝতে পেরেছেন? যদি নামাজের ভিতরে তরিকত ও মারফত না থাকে, তাহলে হৃদয়ের ভিতরে ফাঁকা অনুভূতি হবে। হাকিকত হলো সত্যের উপলব্ধি। নামাজ কেবল শারীরিক নয়, এটি আল্লাহর কাছে মন দিয়ে পৌঁছানো। হৃদয় যখন উপস্থিত থাকে, নফস যখন শান্ত হয়, আত্মা তখন খুশি হয়। আমাদের চেষ্টা হবে শরীয়ত মেনে চলা, তরিকত চর্চা করা, মারফতের অর্জন করা। তারপরই হাকিকতে শান্তি আসবে। যদি আমরা সুতরাং নামাজ কেবল ফরজ নয়, এটি আত্মার খাদ্য। নফস ও মনকে নিয়ন্ত্রণ করুন, হৃদয় নামাজে থাকুন। আল্লাহ দূরে নন, আল্লাহ কখনোই দূরে ছিলেন না। আল্লাহ সব সময় আমাদের কাছে থাকেন। আমরাই ব্যস্ত, আমরাই আল্লাহ থেকে দূরে আছি। তাই যদি আপনার মন ভেতরে ফাঁকা লাগে, এই পথ অনুসরণ করুন আর আমাদের সাথে থাকুন। আমরা আপনাকে ভেতর থেকে ভেতরে, গভীর থেকে গভীরে নিয়ে যাব। আপনার মন এবং আল্লাহর ভিতরে কিভাবে সংযোগ স্থাপন করবেন, কিভাবে আল্লাহর নিকটে যাবেন, আরো গভীরে যাবেন, সেই পথ আমরা দেখাব। সঙ্গে থাকুন। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فهدا يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله يا رسول الله तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला, बेदीनों ने